হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তোষার25 ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো টেকনো স্পার্ক 20 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটি বাংলাদেশে আসলে আপনারা 17 থেকে 18,000 টাকার আশেপাশেই কিনতে পারবেন। এই 17 থেকে 18,000 টাকার ভিতরে টেকনো স্পার্ক 20 প্রো এই ফোনটি আমাদেরকে কি কি অফার করতে পারছে, দেন এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে, সবকিছু নিয়ে কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, আর ফ্রন্টের দিকে আপনারা 5 ডিসপ্লে পেয়ে যাবেন। এই ডিসপ্লেটির উপরের দিকের এবং নিচের দিকের চিনটা একটু মোটা মনে হয়েছে, বিশেষ করে নিচের দিকের চিন। তবে সাইডের বেজেলগুলো একদমই ন্যারো ছিল। আর এই ফোনটিতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.78 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, আর রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি 396 পিপিআই। এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ফোনটির ডিসপ্লেতে যে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে সেটি মোটামুটি লেভেলের ছিল। এই ফোনটি নিয়ে ইনডোরে খুব একটা অসুবিধা হচ্ছিল না, বাট আউটডোরে যে সময় এই ফোনটি আপনি চালাতে যাবেন তখন এই ফোনটির ডিসপ্লে দেখতে একটু অসুবিধা হচ্ছিল। এছাড়াও আপনারা এই ফোনটিতে IP53 রেটিং পেয়ে যাবেন। এবারে চলুন এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ হচ্ছে, আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G99, যেটি 6nm এর একটি প্রসেসর। আর এই প্রসেসর দিয়ে আপনারা খুবই ভালো লেভেলের গেমিং করতে পারবেন। আর এই ফোনটি যদি বাংলাদেশ বাজারে আসে এই 17 থেকে 18,000 টাকার ভিতরে, তাহলে এই ফোনটি কিন্তু কিলার লেভেলের একটি ফোন হতে চলছে। কারণ এই চিপসেটটি দিয়ে ফোনের গেমিং বলেন বা পারফরমেন্স বলেন সবকিছুই কিন্তু এই দামের অন্যান্য ফোনগুলো থেকে বেটার পাবেন। এই ফোনটিতে অক্টা-কোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে মেল G57MC2। এই ফোনটি আপনারা একটি মাত্র ভেরিয়েন্টটি পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8GB র্যাম 256GB রোম। তবে এই ফোনটির র্যাম এবং রোম টাইপ কি সেটা আমি জানতে পারিনি। তবে আপনারা এই ফোনটিতে চাইলে আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটির রিয়ারে আপনারা মাত্র একটি ক্যামেরায় পেয়ে যাবেন, সেটি 108 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের। এই 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে একটি এআই লেন্স থাকছে। আর এই ক্যামেরার ফিল্টার হিসেবে থাকছে কোয়াড লাইট ফ্ল্যাশ এবং এইচডিআর। আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি আপনারা একটি মাত্র ক্যামেরা পেয়ে যাবেন, সেটি 32 মেগাপিক্সেলের আর এটি 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা। আর এই ক্যামেরাতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইটের ফিল্টার থাকছে। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই দারুণ ছিল, যেহেতু এই ফোনটিতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.2। এই ফোনটি সিকিউরিটির জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। আর এই ফোনটিকে রান করার জন্য 5000 mAh একটি ব্যাটারি দিয়েছে এই ফোনটিতে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারেই টেকনো স্পার্ক 20 প্রো এই ফোনটি আপনারা কিনতে পারবেন। সবশেষ যদি বলি এই ফোনটি পার্সোনালি আমার কাছে কেমন লেগেছে, তাহলে বলবো যে কিছু কিছু জায়গায় হ্যাঁ আমার কাছে ভালো লেগেছে, আবার কিছু কিছু জায়গায় আমার কাছে ভালো লাগেনি। বিশেষ করে এই ফোনটির ক্যামেরার দিকটা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ এই ফোনটির রিয়ারে মাত্র আপনারা সিঙ্গেল একটি ক্যামেরায় পেয়ে যাবেন, সেটি 108 মেগাপিক্সেলের। আমার কাছে মনে হয় যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা না দিয়ে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিত, তার সাথে এই ফোনটিতে একটি আলট্রা ওয়াইড লেন্স অন্তত দিয়ে দিত। যেহেতু টেকনো এখানে আমাদেরকে একটি মাত্র ক্যামেরা দিচ্ছে সেহেতু কিছু করার নেই। সো এই দামে যদি ভালো পারফরমেন্সের একটি ফোন পেতে চান তাহলে আপনাদেরকে আলট্রা ওয়াইড শুটারটা মিস করতেই হবে। আর বাদ বাকি যে সমস্ত দিক রয়েছে, যেমন এই ফোনটির যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99, এই প্রসেসরটা দিয়ে মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো ভালোভাবেই খেলা যাবে। সো এই ছিল টেকনো স্পার্ক 20 প্রো। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।